পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে কক্সবাজার সৈকতের কলাতলী পয়েন্ট সংলগ্ন বালিয়াড়িতে বাণিজ্যিক স্বার্থে কৃত্রিম খাল তৈরি করায় তীব্র ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সৈকত জুড়ে গর্ত ও গুপ্ত খাল সৃষ্টি হওয়ায় পর্যটকদের নিরাপদ সমুদ্র স্নানে প্রতিবন্ধকতাও তৈরি হয়েছে। প্রশাসন বলছে, কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে। কলাতলী হোটেল মোটেল জোনের পানি প্রবাহিত হতো ডিভাইন ইকো রিসোর্টের পেছন দিকের প্রাকৃতিক ছড়া দিয়ে। ছড়ার পানি প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফের সামনে দিয়ে সাগরে গিয়ে মিশত। কিন্তু বর্ষা মৌসুমে প্যাসিফিক ক্যাফের গেস্টদের চলাচলের সুবিধার্থে ছড়াটি বন্ধ করে বালুর বস্তা দিয়ে বাঁধ দেওয়া হয়। এতে ডিভাইন ইকো রিসোর্টের সামনে পানি জমে বড় ও গভীর ডোবার সৃষ্টি হয়। পরে জমে থাকা পানি নিষ্কাশনে প্রতিষ্ঠানটির দক্ষিণ পশ্চিম সীমানার কোণ ঘেঁষে বালিয়াড়ি কেটে তৈরি করা হয় কৃত্রিম খাল। এতে দেখা দিয়েছে নানা সংকট ও দুর্ঘটনার শঙ্কা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে ছড়ায় বাঁধ দেওয়ার কথা স্বীকার করলেও ডিভাইন ইকো রিসোর্ট কর্তৃপক্ষ বলছে, কৃত্রিম খালটি কারা তৈরি করেছে জানেন না তারা। পানিগুলো তো আগে তো এদিক দিয়ে যেত, এখানে একটা বাঁধ দেখতেছি আপনারা বাঁধ দিয়ে দিয়েছে। বাঁধ দেওয়ার কারণে অতি বৃষ্টির কারণে এটা ভেঙে এদিক দিয়ে চলে গেছে। মূলত আমরা জানি না কারা কাটছে এটা। এদিকে কৃত্রিম খালের কারণে নিরাপত্তার ঝুঁকি, সমুদ্রের দূষণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পর্যটক ও সচেতন মহল। একদম নোংরা পানি আসতেছে, যেটা আসলে আমাদের এই সি বিচের সৌন্দর্যটাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। যেটা প্রাকৃতিকভাবে হয় নাই, সেহেতু এই যে পানির সরঞ্জাম যে করা হচ্ছে, এটা খুবই বিশ্রী দেখাচ্ছে। এখানে বিচ ম্যানেজমেন্ট কমিটি ঠিক মতো এখানে তারা দেখভাল করে না। এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের ইচ্ছা মতো এখানে যে সমুদ্রের দীর্ঘ বালিয়াড়ি, এই বালিয়াড়ি কেটে এখানে ছড়া করা হয়েছে। যে ছড়া থেকে এখানে বিভিন্ন হোটেল মোটল জোনের মলমূত্র সরাসরি সমুদ্রে যাচ্ছে। এ অবস্থায় কোনো অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আছে, কক্সবাজার পৌরসভা আছে, এখানে প্রত্যেকেই কিন্তু তাদের ভিজিলেন্স টিম কাজ করছে। অবৈধ কোনো পন্থায় তারা যদি নিষ্কাশনের ব্যবস্থা করেন, এটি উভয় কর্তৃপক্ষের দেখার সুযোগ রয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি তদারক করবে। সমস্যা সমাধান করে সৈকতের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।